আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বানাবো চিকেন কুশন পিকাদা। তো এই রেসিপিটা বানাতে আমাদের যা যা লাগবে তা হলো, প্রথমে আমাদের মুরগির বুকের মাংসকে ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নিয়ে তারপরে এখানে এভাবে সাইজ করে কেটে নিতে হবে। তারপর মুরগির বুকের মাংসের টুকরোগুলো মাছ বরাবর কেটে নিতে হবে। আমাদের মুরগি কাটা প্রায় শেষ। তো এই রেসিপিতে যা যা লাগবে তা হলো ছোট করে কুচি করে কাটা মুরগির মাংস, তারপর এই পেঁয়াজ আর মরিচ, লবণ, তারপরে লেবু, সবজি 3 রকমের। আপনারা নিজেদের মন মতো সবজি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর টক দই, ময়দা, ডিম, তিল, তেল, আপনারা অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, তাহলে ভালো টেস্ট পাবেন। তারপর সয়া সস আর রেড চিলি সস, আপনারা অন্য সসও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রথমে দেখানো সেই মুরগির মাংসের ভিতরে এখন আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। আমরা লবণটা কম ব্যবহার করেছি কারণ আমরা সয়া সস ব্যবহার করব এবং সয়া সস একটু নোনতা হয়। তো এরপর আমরা দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। তো এরপর দিতে হবে একটু লেবুর রস, একটু সাদা গোলমরিচের গুঁড়া, তারপর ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটু টক দই দিতে হবে, তারপর ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো শেষ হয়ে গেলে এটা 20 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। তো আমরা চলে আসছি ফ্রাই প্যানের কাছে। তো এখানে প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিতে হবে। আপনারা, আবার বলছি, আপনারা সরিষার তেলটা ব্যবহার করবেন, তাহলে টেস্ট ভালো আসবে। তো পরিমাণ মতো তেল দেওয়ার পরে তার ভিতরে মুরগি মাংসের সেই কুচি করা টুকরোগুলো দিয়ে দিতে হবে। তো এবার কুচি করা মুরগি মাংসের ভিতরে পেঁয়াজ দিয়ে দিতে হবে। তো আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর মরিচ, তো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো একটু ভালো হয়ে গেলে আপনারা এখানে একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিবেন। তারপর আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে।
হালকা ভাজা মাংসগুলোর মধ্যে আমরা দিয়ে দেবো সেই আগে থেকে বয়েল করা সবজিগুলো। তো আমাদের ভিতরে পুরো রেডি করা শেষ। এখন আমরা সেই রেডি করা মাংসের ভিতরে দিয়ে দেবো সেই পুরগুলো। এখানে মুরগির মাংসটাকে এখন আমাদের ডিমের ভিতরে চোবাতে হবে, তাই আমরা প্রথমে একটা ডিম দিয়ে দেবো আর এর হলুদ অংশটা উঠিয়ে রাখবো। তারপর তার ভিতরে মজা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো ফ্রাই প্যান গরম হলে এখানে আমাদেরকে আবার তেল দিয়ে দিতে হবে। তো মুরগির মাংসের সেই টুকরাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে সেটা তার মধ্যে দিয়ে দিতে হবে। তো এক প্লেট ব্রাউন কালার হয়ে গেলে আমরা আবার উল্টে দেবো। আর আপনাদেরকে অবশ্যই এই মাংসগুলো লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে আবার কালার নষ্ট হয়ে যাবে আর মুরগির মাংসটা ঠিক মতো সেদ্ধ হবে না। তো এভাবে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো মুরগির মাংসগুলো ব্রাউন কালার হয়ে গেলে তার উপরে আমি রেড চিলি সস লাগিয়ে দিয়েছি, আপনারাও দেবেন।
একদম ফাইনালে আমরা মুরগি মাংসের উপর তিল দিয়ে দেবো। তো তৈরি হয়ে গেল মজাদার রেসিপি চিকেন কুসুম পিকাদা। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।